বন্ধুপুরি মায়েদের বলছে, মা আপনাদের ঘরে যা আছে নিয়ে আসুন। হ্যাঁ, কেউ আনলো রুটি, কেউ লুচি, কেউ ছানা, কেউ সন্দেশ, মানে যার ঘরে যা আছে, কেউ রাবড়ি। এই যা বলি মাইকে বল, কি বলছিস? কেউ সরভাজা, ক্ষীরকদম, লাড্ডু, রসগোল্লা, পান্তুয়া, গজা, সীতাভোগ, শক্তিগড়ের ল্যাংচা, কেশিদাসের। ওই কে বললো? বলছে মাখন দেয়নি কিরে, আর ওই জন্যই তো 450 সুগার, ওই অত মিষ্টির নাম মনে রেখেছে। যাই হোক, মাধবেন্দ্রপুরি ভোগ লাগিয়ে দিল। এবার মনটা খুঁতখুত করছে, শুধু মিষ্টি দিলে তো গা গুলিয়ে উঠবে, একটু অন্ন না হলে হয়? এই 22 জন লোক মিলে তারা রান্না শুরু করলো। অন্ন, ডাল, শুক্তা, চচ্চড়ি, রসা, চাটনি, পায়েস, কি নাই, এত অন্ন দিয়েছে একবার চুর হয়ে গেছে। এই সেই দিন থেকে বাংলার মাটিতে প্রচার হলো অন্ন কূট। কূট মানে হচ্ছে পাহাড়, পাহাড়ের মতো করে অন্ন দেওয়া হলে তাকে বলা হয় কূট, অন্নকূট। এই অন্নকূট আর একবার হয়েছিল, ভগবান শ্রীকৃষ্ণের বাবা নন্দ মহারাজ করেছিলেন, প্রচার হয়নি। এই দ্বিতীয়বারের জন্য মাধবেন্দ্রপুরি প্রচার করলেন অন্নকূট। এত অন্ন দিয়েছে, অন্নই তো কত রকম, সাদা অন্ন, ঘৃতান্ন, খেচরান্ন, পুষ্পান্ন। এই যে খেচরান্ন আমরা কাকে বলি? হ্যাঁ, এই চালে ডালে মেশালে যা হয়। হ্যাঁ, দেখবেন শুভ কাজে বেরোচ্ছেন, পাশ থেকে যদি কেউ বলে দেয় খিচুড়ি, ব্যাস হয়ে গেল, বলে আজকে পরীক্ষাটাই খারাপ হয়ে যায় বা যাত্রাটাই অশুভ হয়ে গেল। যার জন্য আমরা একটা নাম দিয়ে দিয়েছি খেচরান্ন। যাই হোক, এই বড় বড় পাত্রে জল, বড় বড় বালতিতে তরকারি একবারে ভর্তি করে দিয়েছে, মিষ্টি, রুটি, লুচি, কি নাই, ঘরে পা রাখার জায়গা নেই, এত খাবার। মাধবেন্দ্রপুরি মনে মনে ভাবছে এইবার গোপালের খেয়ে দিয়ে খাবে, বহুদিন কিছু খাইনি। হ্যাঁ, এই তাড়াতাড়ি করে ভোগ তুলসী দিয়ে নিবেদন করে দিল, বীজমন্ত্র জপ করে দিল, দিয়ে দরজাটা বন্ধ করে দিল। কেন বলুন তো? ঠাকুরকে ভোগ লাগালে দরজা বন্ধ করে দিতে হবে, কারণ ঠাকুর খাবে। আবার 3 তালি দিয়ে আমরা ভেতরে ঢুকি কেন? আবার আসনের ঠাকুর যেমন নেমেছিলে আবার আসনে গিয়ে চড়ো। হ্যাঁ, এই তাহলে ভোগটা লাগিয়ে দিল, ঠাকুরকে আসুন। বাইরে মাধবেন্দ্রপুরি কীর্তন করছে ভক্তদের সঙ্গে, আমরাও কীর্তন করি। জয় জয় গোবিন্দ মাধব গিরিধারী, গোবিন্দ মাধব গিরিধারী, সবাই মিলে গোবিন্দ মাধব গিরিধারী, জয় জয় গোবিন্দ মাধব গিরিধারী, রাধা রমণ হরি বংশীধারী, হে গোপাল রাধে কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, গোপাল হে গোপাল, গোপাল রাধে কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, জয় জয় গোবিন্দ, জয় বনমালী, জয় জয় যশোদা দুলাল, জয় জয় গোবিন্দ, জয় বনমালী, জয় জয় যশোদা দুলাল, ও গো যশোদা দুলাল, নন্দ দুলাল, যশোদা দুলাল, আমার নন্দ দুলাল, জয় জয় যশোদা দুলাল, জয় জয় গোবিন্দ, জয় বনমালী, জয় জয় যশোদা দুলাল, জয় জয় গোবিন্দ, জয় বনমালী, জয় জয় যশোদা দুলাল। আজকে কি হলো মা? কতক্ষণ হলো? হ্যাঁ, আজ তোকে ওই কথা বলতে বললাম। 1 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা হয়েছে, গোপালকে ভোগ লাগিয়েছে। 1 ঘন্টা। ও বলছে 12টা 50, মানে ওর ঘড়ি টাইম দেখছে কতক্ষণে শেষ হবে। কিন্তু মাধবেন্দ্রপুরীর ভক্তিতে বলা যায় 1 ঘন্টা হয়ে গেল, গোপালকে ভোগ লাগিয়ে এসেছে। এবার মুখ ধোয়াতে হবে, আরতি করতে হবে। এইবার মাধবেন্দ্রপুরী জয় 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 গোবিন্দ, জয় জয় বনমালী, জয় জয় জয়। এই যে ঘরের ভেতর ঢুকেছে না, যেই দরজাটা খুলেছে চোখ কপালে উঠে গেল। কেন বলুন তো? এই যা সব ভোগ লাগিয়েছিল গোপালকে সব শেষ, কিছুই আর নেই, গোপাল সব খেয়ে নিয়েছে। বহুদিনের ক্ষুধায় গোপাল সব খেয়ে নিয়েছে, মাটির ভিতর ছিল, অনেকদিন কিছু খাওয়া হয়নি, যা ভোগ লাগিয়েছে রুটি, লুচি, অন্ন, ডাল, সবজি, জল, কিছুই নেই, সব খেয়ে নিয়েছে। মাধবেন্দ্রপুরে এবার পাতার দিকে দেখে, এবার মুখের দিকে দেখে, কি করেছে? সব খেয়ে নিয়েছে, এবার জন্মের খাওয়া খেয়েছে। হ্যাঁ, বাইরে এত ভক্ত বসে রয়েছে, কি প্রসাদ পাবে তারা? হায় 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 হায়, তারা এত কষ্ট করে তোমাকে মাটি থেকে তুললো, এত কষ্ট করে তোমাকে জল এনে দিল,
পাহাড়ের উপরে তুললে, এত রান্না করে দিল, একটু প্রসাদ তো তারা আশা করে। এত তোমার খিদে, সব খেয়ে ফেলেছ। হায় হায় হায়, এই দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছি। গোপাল মাধবেন্দ্র পুরীর ইচ্ছা পুরাইতে সবে আবার প্রকট হইল। মানে যা সব খেয়েছিল গোপাল সব আবার পূরণ করে দিল। মাধবেন্দ্র পুরীর কি আনন্দ! বাহ, যেমন খেতেও পারো তেমন আমার ভরে দিতেও পারো, ঠিক আছে। কেউ দেখে নাই তো না, আগে তোমার মুখটা ধুইয়ে দিই, তারপর আরতি করবো। এই বলে শঙ্খ জলে ধোয়াই দিল, শঙ্খ জলে ধোয়াই দিল, বসনে মুখ মুছাই নিল, শঙ্খ জলে ধোয়াই দিল, এই তো আছো মনে করিল, হরি হরি ও এই তো আছো মনে করিল, শঙ্খ জলে ধোয়াই দিল, শঙ্খ জলে মুখ ধোয়ানো হয়ে গেল। এবার আরতি শুরু হলো। এটা আপনারা কীর্তন করুন নাকি, আমি আরতিটা করিনি। গোবিন্দ মাধব গিরিধারী, জয় গোবিন্দ জয় গোপাল, 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 জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, গোবিন্দ মাধব গিরিধারী, গোবিন্দ মাধব গিরিধারী, হে গোপাল রাধে মায়ের পেয়েছেন তো? কি বলুন তো, পেয়েছেন? কি পেলাম, কি দিলাম? কে বলছে পাইনি? হ্যাঁ, এই দে তো দে। হ্যাঁ, বনানা গোসাই পেয়েছি, পেয়েছি। দে। শান্তির জল হলো, প্রসাদ পেল। এইবার একজন ভক্ত ছুটে এলো, বাবা কালকে এরকম উৎসব করা যায় না? মাধবেন্দ্র পুরী বলছে কি করে হবে? আজকে আপনারা ভিক্ষা দিলেন তাই উৎসব হলো। হ্যাঁ, তখন মাধবেন্দ্র পুরী বলেন, আপনারা যদি আগামীকাল করেন তাই হবে, ভিক্ষা না হলে উৎসব হয় না। যার যতই টাকা থাক, 3, 5, 7 এই হিসেব, ভিক্ষা না করলে কখনো হরিনামও হবে না, কখনো ভক্ত সেবাও হবে না, কখনো প্রভুর সেবাও হয় না। ভিক্ষা দরকার, নিতাই গৌর হরি হরি। 2 বছর কাটালো গোপালকে নিয়ে। ইতিমধ্যেই গোপালদেব একদিন মাধবেন্দ্রকে বলছে, মাধবেন্দ্র এই ভাঙা মন্দিরে কতদিন থাকবো, ভালো লাগে না। বলে নতুন মন্দির করো, বলে নতুন মন্দির করতে গেলে অনেক টাকা চাই। বলে শোনো, তুমি যখন সন্ধ্যেবেলা হরিকথা বলো, অনেক ভক্তরা পাঠ শুনতে আসে, হরিকথা শুনতে আসে, আমি জানি ওদের পকেটে টাকা আছে, ওরা শেঠ লোক। তুমি যদি ওদেরকে চাও না, ওরা তোমার টাকা দেবে। তাহলে বুঝতে পারছেন, গোপাল জানে কিন্তু কাঁধে না চলে টাকা মাথা আছে। হ্যাঁ, বলে ওরা শেঠ লোক, ওদেরকে ধরলেই মন্দির হয়ে যাবে। মন্দির হয়েও গেল। হ্যাঁ, মন্দির হয়ে গেল। এই কিছুদিন পর আবার 1 বছর বাংলা থেকে 2 জন ভক্ত এসে তারা মাধবেন্দ্র পুরীর কাছে দীক্ষা নিল, নিয়ে সেবায় মনোনিবেশ করলো। কিছুদিন পর গোপালদেব আবার স্বপ্ন দিল, মাধবেন্দ্র তুমি আমার জন্য নতুন মন্দির করে দিলে, আমার জন্য এত কষ্ট করলে। শোন, আর একটা কথা বলি, এই যে বহুদিন মাটির নিচে চাপা ছিলাম না, এই কত পোকামাকড় আমাকে কামড়েছে, আমার গায়ের জ্বালা এখনো জুড়ায়নি। তখন মাধবেন্দ্র পুরী জিজ্ঞেস করছে, প্রভু তাহলে কি করে তোমার গায়ের জ্বালা জুড়াবে? বলে শোনো, ওই পুরীতে এক ধরনের চন্দন পাওয়া যায়, যার নাম মলয়জ চন্দন। সেই মলয়জ চন্দন নিয়ে এসে তার সঙ্গে কর্পূর মিশ্রিত করে যদি আমার গায়ে মাখাতে পারো, তবে আমার গায়ের জ্বালা দূরে যাবে। বলে প্রভু এই কাজ কি আমি পারবো? বলে তোমার কি করতে হবে? বলে তাহলে বিদায় দাও।
এই প্রভুর কাছ থেকে বিদায় নিল। কোথায় বৃন্দাবন আর কোথায় পুরীধাম, ভাবুন তো কত রাস্তা, হেঁটে হেঁটে যেতে হবে। কিরকম বুকের পাটা, 100 পেরিয়ে গেছে বয়স, শরীর না চললেও মন কিন্তু চলছে, যার জন্য পথে চলছে আর বলছে, কি বলছে? ওই বৃন্দাবনে পথে যাচ্ছে, হ্যাঁ, পথ চলিতে আর বলিতে তুমি গাহো গাহো তার নাম, কৃষ্ণ নাম হরি নাম, গাহো গাহো তার নাম, কৃষ্ণ নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, শনে মুখে আভা রাত্রি তুমি যে পথযাত্রী, শনে মুখে আধা রাত্রি, পথ শনে মুখে আধা রাত্রি তুমি যে পথযাত্রী, পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম, কৃষ্ণ নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। এই যেতে 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 মাধবেন্দ্রপুরে এসে দাঁড়ালো। কোথায় এলো? এতদিনে মাধবেন্দ্র আইলা রেমুনাতে, ওই এতদিনে মাধবেন্দ্র আইলা রেমুনাতে, ওই রেমুনায় গোপীনাথ দর্শন করিতে। ওই রেমুনায় গোপীনাথ দর্শন। আস্তে আস্তে চলতে 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 চলে এলো রেমুনা গ্রাম, মাধবেন্দ্রপুরে। বৃন্দাবন থেকে এসে দাঁড়িয়েছে রেমুনা গ্রাম, শুনেছে গোপীনাথের মন্দির, গোপীনাথকে গিয়ে দর্শন করছে। আহা, এত ভালো লাগলো গোপীনাথকে দেখে, মনে মনে ভাবছে আহা কি সুন্দরভাবে গোপীনাথকে সাজিয়েছে, কি সুন্দরভাবে গোপীনাথকে তৈরি করেছে। আহ, কিন্তু গোপীনাথ কি খায় এটা জানতে পারলে খুব ভালো হতো। এই যে ভাই, এই মন্দিরের সেবক কে আছে? বলে অপেক্ষা করুন, এক্ষুনি আসবে। এই কিছুক্ষণ পর সেবক এসে, মানে পুরোহিত এসে দাঁড়ালো। মাধবেন্দ্রপুরে জিজ্ঞেস করছে, আচ্ছা বলতে পারেন গোপীনাথ কি খায়? বলে শোনো, এখানে যারাই আসে তারা একটাই কথা জিজ্ঞেস করে, গোপীনাথ কি খায়? সবাইকে যা বলি তোমাকেও তাই বলি, সন্ধ্যায় ভোগে লাগে ক্ষীরামৃত কেলি নাম, সন্ধ্যায় দ্বাদশীতে পাত্রে ভরি ক্ষীরামৃত সমা, নাই তুলনা, ক্ষীরে ভোগের নাই তুলনা, ওগো বিশ্ব ভরেলে কোথাও পাবে না, প্রেমে লাভে হবে অভাবে রবে না। হরি হরি বল। ও ক্ষীরে ভোগের নাই তুলনা, দ্বাদশীতে পাত্রে ভরি ক্ষীরামৃত সমা, বারোটা মাটির হাঁড়িতে ক্ষীর থাকে পরিপূর্ণ। কথা বললো কিন্তু সেবা দিতে পারলো না। কিছুক্ষণ পর গোপীনাথ সেবককে স্বপ্ন দিল, যাও আমি ক্ষীর চুরি করে রেখেছি, ওই ভক্তকে দিয়ে এসো। সেই ক্ষীর নিয়ে দিয়ে এলো, নাম হয়ে গেল ক্ষীরচোরা গোপীনাথ। পুরীতে গেল, মলয় যে চন্দন নিয়ে এলো, সেই চন্দন নিয়ে আবার যখন রেমুনাতে এলো, আমি খুব সংক্ষেপে বলছি, রেমুনায় যখন এলো, রেমুনায় গোপীনাথ বলল, শোনো তোমাকে আর বৃন্দাবনে ফিরে যেতে হবে না, আমার গায়ে চন্দন মাখাও, আমাকে মাখালে বৃন্দাবনের গোপালের গায়ের জ্বালা দূরে যাবে। তাই সেই অক্ষয় তৃতীয়া খুঁজে পেল, অক্ষয় তৃতীয়াতে এই চন্দন মাখানো শুরু হলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে
পরবর্তী দল এসে গেছে, কিন্তু আমায় অনুরোধ করেছে একটা ভজন গাইবার। হ্যাঁ আচ্ছা, স্টুডিও 9 3 8 সাবস্ক্রাইব তো বানুতা